সাধারণত কৃষি জমির মাটি কাটা, ভারী মালামাল টেনে নেওয়ার কাজে ব্যবহার করা হয় ট্রাক্টর। এতে অনেকে উপকৃত হয়। তবে দিন দিন এমন কিছু অবৈধ যানবাহন উপকারের চেয়ে অপকারী বেশি করছে। এ যানের ব্যবহার বেড়ে যাওয়ায় অতিষ্ঠ মাদারগঞ্জ উপজেলার সাধারণ মানুষ। একদিকে ভারী এই যানের কারণে প্রতিনিয়ত ভাঙছে সড়ক, অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক, অনভিজ্ঞ, লাইসেন্সবিহীন চালকের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ৬ বছরে এসব যানবাহনের কারণে ওই উপজেলায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ১০ জনের। গুরুতর আহত হয়ে পঙ্গু হয়েছে প্রায় অর্ধশতাধিক। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মানুষের কাছে দানব হিসেবে পরিণত হয়েছে এটি। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ট্রাক্টর চলাচলের ফলে একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে সড়ক, ক্ষতিগ্রস্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পরিবহন করা মাটি ও বালু সড়কে পড়ে সৃষ্টি হয় ধুলাবালি ও কাদা। এতে রোগাক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। এক কথায় দুর্ভোগ যেন চরমে পৌঁছে গেছে এসব অবৈধ ট্রাক্টরের কারণে। মূলত ডাস্ট অ্যালার্জি জনিত বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এছাড়া আপনার শ্বাসকষ্ট, হাঁপানি এই জাতীয় রোগগুলা দেখা দেয়। কিংবা যারা আপনার আগে থেকে বিভিন্ন ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগতেছে, তাদের জন্য তারা আরো বেশি ঝুঁকিপূর্ণ। এই প্রধানমন্ত্রীর কাছে দাবি, আমাদের এই আস্তাতনে কাকড়া বদ্ধ করতে হবে। অবৈধ কাকড়া গাড়িগুলা বেপরোয়া ভাবে চলতেছে রাস্তায়, তো আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাইতে অনেক ভয় কাজ করে। তো কখন জানে কি হয়ে যায়। গাড়ির কারণে অনেক যে ধুলাবালুর কারণে নষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। এই কারণে আপনার চলাফেরা করতে পারছে না। এই গাড়ির কারণে সাইড চাইলেও সাইড দেয় না, এমনকি এমন সময় আঙ্গেরে অ্যাক্সিডেন্টও হয়ে যায়। এই অবৈধ ট্রাক্টরগুলো মূলত তৈরি করা হয়েছিল কৃষি জমির জন্য। এগুলা এখন জনসাধারণের হুমকির মুখে ফেলে এই ট্রাক্টরগুলো মাটি সরবরাহ করে, যার কারণে জনসাধারণে খুবই ভোগান্তিতে পড়ে। লাইসেন্সবিহীন যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে তো আমরা অ্যাকশন নিব, যেমন লাইসেন্সবিহীন চালক বা লাইসেন্সবিহীন গাড়ি যেন না চলে। তবে এটাও ঠিক যে আমাদের কিন্তু মহেন্দ্র গাড়ির কোনো বিকল্প গাড়ি নেই, মানে প্রত্যন্ত এলাকা থেকে নিয়ে আসে, কিন্তু বিকল্প গাড়িও কিন্তু আমরা দিতে পারছি না।